আমি জাতীয় ঐক্যমত্য কমিশনে যথাযথ ভূমিকা রাখতে পারি নাই। নতুন বাংলাদেশ গড়ার জন্য সর্বপ্রথম আমাদের দরকার ছিল একটি ন্যাশনাল কাউন্সিলের, যেই ন্যাশনাল কাউন্সিল হলে আগামী দিনে বাংলাদেশের গভর্নর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, রাষ্ট্রপতি, পিএসসি চেয়ারম্যান থেকে শুরু করে তাদের সবার নিয়োগটা অনেক জবাবদিহিতার মধ্যে হতো। আমরা অনেক নোট অফ ডিসেন্ট দিয়েছি, আমরা চেষ্টা করেছি নোট অফ ডিসেন্ট গুলোকে কোনোভাবে প্রত্যাহার করা যায় কিনা। আমরা বুঝতে ভুল করেছি, আমাদের আপনারা ক্ষমা করবেন। কিন্তু এই বিএনপি ক্ষমতায় গেলে এই জুলাই সনদ তারা বাস্তবায়ন করবে না। তাদের অনেক নেতা ইতিমধ্যে বলেছে যে আমরা বাধ্য হয়ে হ্যাবনের স্লোগান দিচ্ছি, এবং মির্জা আব্বাস সাহেব বলেছিলেন যে বিএনপি ক্ষমতায় গেলে তারা এই সংস্কার করবে না, তারা ৩১ দফা দিয়ে তারা দেশ চালাবে। যার কারণে আমাদের এই সংস্কার দরকার। আমাদের এই জুলাই সনদকে আমাদের রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য আপনারা সবাই হ্যাঁ ভোট দিবেন। হ্যাঁ মানি হচ্ছে আজাদি, হ্যাঁ মানি হচ্ছে নতুন বাংলাদেশ, হ্যাঁ মানি হচ্ছে ইনসাফ। এই হ্যাঁকে আমাদের জয়যুক্ত করতে হবে বন্ধুরা আমার। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আজকে আমাদের বাংলাদেশ নিয়ে আমাদের কি রাজপথে আমরা যেমন ভূমিকা রেখেছি, তেমনি আমাদেরকে আন্দোলনের অংশ হিসাবে আগামী 12 তারিখে এই নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে ভোট বিপ্লবে কাজ করতে হবে। আমাদের বাংলাদেশ আমরাই করব। আমি দুটি ব্যক্তির নাম না বলে পারছি না, বাংলাদেশের বাইরে থেকে আমাদের সাথে যারা একাত্মতা ঘোষণা করেছে সেই পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস, আজকে বাংলাদেশে তাদের কথা বললে, পিনাকি ইলিয়াসদের কথা বললে কিছু মানুষের ঘুম হারাম হয়ে যায়। এই মানুষগুলো বিগত 5ই আগস্ট বাংলাদেশে গণ অভ্যুত্থানের জন্য তাদের অবদানও কম নয়। আমাদের তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা তুলে নিতে হবে, তাদেরকে বাংলাদেশে সেই বীরের বেশে তাদের আগমন ঘটবে ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ, 11 দলীয় জোট জিন্দাবাদ, জিন্দাবাদ।